কারণে সে মাযুর, সে অসুস্থ, কারণবশত নামাজ ছেড়ে দিয়েছে, এরকম মানুষ কয়জন পায়? ইচ্ছাকৃত নামাজ ছেড়ে রাসূলের মধ্যে কত পার্সেন্ট মানুষ আজকে নামাজ পড়ছে? তো এইভাবে ঈমানের বিষয় বলা হয় যে আল্লাহ তাআলা বলেন তোমরা এরকম হারাম কাজ করো না যে হারাম কাজ করলে তোমার ঈমান শঙ্কার মধ্যে পড়ে যায়, আশঙ্কার মধ্যে পড়ে যায়, ঈমান ঠিক থাকে না। কত মানুষ নেশা দ্রব্য পান করতেছে, মুসলমান হওয়া সত্ত্বেও সে নেশা দ্রব্য পান করতেছে, বলছে যে নেশা দ্রব্য পান করে তার ঈমান আছে না নাই এর মধ্যে সন্দেহ চলে আসে। তো যখন নাকি ওই বান্দা নেশা করে তখন তার ঈমান আছে না নাই এটা শঙ্কার মধ্যে পড়ে যায়। তো এইভাবে বিভিন্ন সে কাজ করতেছে, এটাকে আবার সে এটা গুনাহে এটা গুনাহ মনে করে, এটা একটা ঈমান ধ্বংসের কারণ। যে সে সুদকে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে হারাম করেছেন। ঠিক আছে, সুদকে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে হারাম করেছেন। এই কোরআন কারীমের মধ্যে হারাম করা জিনিসকে মানুষ ইচ্ছাকৃতভাবে কি করছে? সুদের মধ্যে লিপ্ত হচ্ছে, নাকি সুদের মধ্যে ইচ্ছাকৃত লিপ্ত হয়? সে জানে না এটা সুদ। হ্যাঁ, এনজিওতে লেনদেন করা এটা সুদ, এটা কে না জানে? আমাকে বলে এটা এখানে জানে না এরকম আছে না? এই সবাই জানে এনজিও ব্যাংকিং ব্যবস্থা যেটা, এই এদের লেনদেন সম্পূর্ণ ঘোষিত, ব্যানার লাগানো, সাইনবোর্ড লাগানো, এই সুদের মধ্যে মানুষ অনায়াসে নিজের ইচ্ছায় সে এখানে লিপ্ত হচ্ছে। এখানে তো চাকরি করা হয়, এখানকার চাকরির উপার্জিত পয়সা করে দিয়েছে আল্লাহ তাআলা হারাম করেছে। এটা আমাদের কি করতেছে? ইচ্ছাকৃত সে লিপ্ত হচ্ছে, এটাকে সে কুফর মনে করতেছে, এটাকে সে গুনাহ মনে করতেছে, এটাকে সে গুনাহ মনে করে করতেছে, এটা তার প্রয়োজন মনে করে করতেছে। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে সে যেইভাবে চলতে চায় আল্লাহ তাআলা ওইভাবে চায়। কি করেন? আল্লাহ তাআলা যেইভাবে চলতে চায় কোন বান্দা আল্লাহ তাআলা ওইভাবে চায়। এজন্য বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও ঈমানদার বান্দারা তোমরা নেক আমল করো। নেক আমল কিভাবে করবে? এই ঘুরে ঘুরে করতে হবে। তোমার উপর হাজার পরীক্ষা আসবে, তোমার হাজার বিপদ আসবে। যে বান্দা যত অগ্রসর হয়ে থাকে তাকে পদোন্নতি দিতে থাকেন। কেউ যদি এক পদ থেকে আরেক পদে উন্নতি লাভ করতে চায় তাহলে তাকে আগে কি করতে হয়? পরীক্ষা দিতে হয়। কি করতে হয়? পরীক্ষার সম্মুখীন হতে হয়। কেউ ক্লাস 1 পড়ে, সে পরীক্ষা না দিয়ে স্কুলে উঠায় দেয়। স্কুল ব্যবস্থায় আমরা কি দেখি যে তাকে পরীক্ষা দেওয়া হয়, তাকে পরীক্ষা দেওয়ার পরে সে পাস করতে তাকে উঠে দাও, সে আবার পাস করতে, দ্বিতীয় শ্রেণীতে পাস করতে তাকে আবার উঠে দাও, তৃতীয় শ্রেণীতে পাস করতে তাকে আবার উঠে দাও। এইভাবে করতে করতে সে কি করে? যখন বিসিএস দেওয়া হয়, ভাইবা পরীক্ষা দেয়, ওইখানে যে তাকে যে নাকি একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে তাকে বুঝাইতে থাকে। যারা পরীক্ষা তারা বুঝাইতে থাকে, একটার পর একটা পরীক্ষা, একটার পরে আরেকটা প্রশ্ন শেষ হয়ে গেল, তাকে আরো বাড়তি প্রশ্ন করা হয়। কেন? দেখে যে তার ভিতরে মাল মেডিসিন কতটুকু আছে, কি পর্যায়ে আছে, যে তাকে কোন পর্যায়ে যাওয়া যায়, কোন তত্ত্বে রাখা যায়। এজন্য কি করে? পরীক্ষা করে। আল্লাহ তাআলার নিজাম, মুমিন বান্দা যদি হইবা, তুমি ঈমানদার হইবা, আমলে সালেহ করবা, তোমার উপর কোনো পরীক্ষা আসবে না, অভাব আসবে না, তোমার উপর ভয় আসবে না, তোমার উপর শঙ্কা আসবে না। এটাকে কোনো হতে পারে। এটা তো নবীদের সুন্নাত। নবীরা পরীক্ষার সম্মুখীন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন স্বাভাবিক চলতেছিলেন তখন তার উপর পরীক্ষা ছিল। যখন আল্লাহর উপর ঈমান আনলেন, যখন আল্লাহকে বিশ্বাসী, আল্লাহকে খুঁজে পেয়ে হয়েছে, তখন তিনি যখন আল্লাহর ঘোষণা দিয়ে দিলেন তখন তার উপর পরীক্ষা শুরু হয়েছে। তাকে এক পর্যায়ে কি করা হলো? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো। কি করা হলো?
অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হইল, ওই অগ্নিকুণ্ডে এমন ইমান বলা হইল যে এমন ইমান বানাইছেন, এমন মজবুত ইমান বানাইছেন যে ইমানের ফলে অগ্নি তাকে জ্বালায় না, কি করে না, অগ্নি তাকে জ্বালায় না। সুবহানাল্লাহ, অগ্নিও তাকে জ্বালাইতে পারে না। অগ্নির কোন ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা কার? এই অগ্নি জ্বালানোর ক্ষমতা দিয়েছেন কে? যদি আল্লাহ তাআলা ওয়াটারটা তুমি জ্বালাইতে পারবে না, তাহলে তার কোনো ক্ষমতা আছে জ্বালানোর? যদি পানিকে আল্লাহ তাআলা ওয়াটার দেয়, তুমি ডুবাইতে পারবে না, তাহলে পানি কখনো ডুবাই দেওয়ার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। ইউনূস আলাইহিস সালাম পানির মধ্যে ঝাঁপতেছেন, ইউনূস আলাইহিস সালাম বললেন মাছের পেটে এক মাছ থেকে আরেক মাছ ওই মাছকে ধরে ফেলছে। চারটা অন্ধকারের ভিতরে, এক হচ্ছে রাতের অন্ধকার, সমুদ্রের পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, ওই মাছকে আরেক মাছ ধরে ফেলছে। এই দুই মাছের পেটের অন্ধকার, এই চার অন্ধকারের ভিতরে 40 দিন পর্যন্ত বাঁচা রাখছেন কে? ওইখানে খাবার পৌঁছে দিচ্ছেন কে? মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেগুনের ফল খাওয়াইছেন। আল্লাহ তাআলা তাকে এইভাবে বিভিন্ন পুত্র আল্লাহ তাআলা প্রকাশ করছেন। তো এগুলা করছেন কে? আল্লাহ তাআলা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে দেখে লক্ষ লক্ষ বিধর্মীরা মুসলমান হয়েছে, ওই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা আসছে যে খাজা আজমিরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আজমির শরীফ নাম তো শুনে রাখলেন না, খাজা মঈনুদ্দিন। আজকে আমাদের একটা সমস্যা যে যত যত বড় বড় আল্লাহর ওলি আছে, তারা যখন দুনিয়া থেকে চলে গেছে, এদের মধ্যে অধিকাংশ কবরগুলোকে মাজার বানানো হয়েছে। মাজার বানায় ওইখানে এখন বক্র, বেদাতি, গুমরাহি, বেনামাজি, গাদ্দারি আর বিরোধীরা বাসা বানিয়েছে। সেই রাজস্থানের যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, সেই তার ঘটনা আসছে, তার শিক্ষক, তার উস্তাদ ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উস্তাদ ছিলেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। তো তাদের ঈমান কেমন ছিল? তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছেন, যখন রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখলেন যে রাস্তার পাশে কিছু লোকজন অগ্নি কুণ্ড জ্বালায়া ওই অগ্নির পূজা করতেছে। অগ্নিকে কি করতেছে? পূজা করতেছে। ওইটাকে তারা খোদা মনে করতেছে। তো এটা দেখা বড় কষ্ট হচ্ছে, যারে এই মানুষগুলো যে অগ্নি বানাইছে তাকে বাদ দিয়া ওই মাখলুকের পূজা করতেছে, মাখলুকের গোলামি করতেছে। তো তিনি এই অবস্থায় তাদের সামনে দেয়া বলতেছেন যে তোমরা কি করতেছো? বলতেছে আমরা অগ্নি পূজা করতেছি। কেন করতেছো? বলছে এই অগ্নি যাতে আমাদেরকে মরার পরে না জ্বালায় এই জন্য। অথচ তাদেরকে কি করে? দুনিয়া থেকে জ্বালায়, দুনিয়া থেকে আগুন লাগায় দেয়, একেবারে আজীবন জ্বলতে থাকে। কি করে? যাদের ঈমান নাই তারা তো জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে অনন্ত চিরকাল জ্বলতে থাকে। তো তিনি বললেন এই অগ্নি যে তোমরা পূজা করো, তোমরা বলতেছো যে এই অগ্নি তোমাদেরকে জ্বালাইবে না, তাহলে এটা পরীক্ষা হয়ে গেল। তোমরা একটু আগুনের মধ্যে হাত দাও, দেখো তো তোমাদের দুনিয়াতে আগুন জ্বালাইবে, আখিরাতে তো জ্বালাইবে না। তো দুনিয়াতে যদি তোমাকে বাঁচাই দেয় তাহলে তো আখিরাতে সহজ হয়ে যাবে। দুনিয়াতে তোমাকে না বাঁচায় তাহলে আখিরাতে কেমনে বাঁচাবে? তো এই কথাই যখন বলছে, তখন তারা বলতেছে এটা কিভাবে আগুন তো জ্বালাইবে, আগুনের কাছে জ্বালাই দেওয়া, পানির কাছে ডুবাই দেওয়া, বাতাসের কাছে উড়াই দেওয়া, তো আগুন তো জ্বালাইবো, তুমি এটা কেমন কথা বললা? বললা তাহলে তোমরা আগুনের পূজা কিভাবে করো, আগুনের ইবাদত কিভাবে করো, আগুনকে কিভাবে খোদা মনে করো? তাহলে বলতেছে তো তুমি একটু হাত দিয়ে দেখো যে তোমার জ্বালায়। তখন ওসমান হারুনি বলতেছেন
উসমান হারুনি তিনি বলতেছেন যে যদি আমি কি শুধু হাত দিব নাকি আমি সরাসরি আগুনের মধ্যে ঢুকে পড়ব? সুবহানাল্লাহ। কি বলতেছে যে আমি কি শুধু হাত দিব, হাত দিয়ে পরীক্ষা করব, না শুধু আগুনের ভিতরে ঢুকে পড়ব? তখন উসমান হারুনি ওরা বলতেছে যদি তুমি ঢুকে পড়তে পারো তাহলে এটা তো আরো ভালো পারলে তুমি দেখাও কি তুমি ঢুকতে পারো আগুনের মধ্যে, কিভাবে তুমি প্রবেশ করো। তখন তিনি বললেন তোমরা আমাকে এক লোটা ওযুর পানি দাও। তিনি ওযুর পানি পাওয়ার পরে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে ফেলছেন। আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে তিনি তাসবিহাতে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর জিকির করতে করতে ওই আগুনের মধ্যে ঢুকে পড়ছেন। সুবহানাল্লাহ। আবার কিছু পরে তসবিহ করতে করতে আবার আগুন থেকে নিরাপদে বের হয়ে আসছেন। তখন ওই লোকগুলো দেখা অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলতেছেন এটা কিভাবে সম্ভব? তারা সাথে সাথে উসমান হারুনির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আজ যদি কেউ ওই ইব্রাহিমের ঈমান পয়দা করতে পারে তাহলে উসমান হারুনিকে যেভাবে আগুন জ্বালায় নাই, ঠিক ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আগুন জ্বালায় নাই, আজ পর্যন্ত ওই বান্দাকে আগুন জ্বালাইতে পারবে না। কি করবে না? আগুন তাকে জ্বালাবে না। আগুনের কোনো ক্ষমতা নাই। এই আসমান সৃষ্টি করছেন কে? জমিন সৃষ্টি করছেন কে? এই পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করছেন কে? এই আগুন সৃষ্টি করছেন কে? আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। এই আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতা দিচ্ছেন কে? ওই আল্লাহকে যদি আল্লাহর সাথে ওই ঈমান যদি বানানো যায়, ওই ঈমান যদি পয়দা করা যায়, ওই শক্তিশালী মজবুত ঈমান যদি কারো মধ্যে থাকে, তাহলে আজ পর্যন্ত ওই আগুনের কোনো ক্ষমতা নেই ওই বান্দাকে জ্বালানো। তো যে আগুন তোমাকে দুনিয়াতে রক্ষা করতে পারে না, ওই আগুন তোমাকে কিভাবে আখিরাতে রক্ষা করবে? ওই উসমান হারুনির ছাত্র হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজের পরে ঘোষণা করে দিয়েছেন, আজকে ঘোষণা করে দিলাম কালকে ফজরের নামাজ যারা নাকি আমার পিছনে জামাতের সাথে আদায় করবে তারা জান্নাতি হয়ে যাবে। কি বলছেন? যারা নাকি আমার পিছনে ফজরের নামাজ পড়বে তারা জান্নাতি। সাথে সাথে আরেকটা ঘোষণা করে দিলাম, যারা এই ঘোষণা এই এলান অন্যকে শুনে তারা জাহান্নামী হয়ে যাবে। কি বললেন? তারা জাহান্নামী। তো এই ঘোষণা পাওয়ার পরে সবাই যারা উপস্থিত ছিল সবাই তো খুশি। আর উসমান হারুনি এত বড় আল্লাহর কুতুব যে আগুনের মধ্যে সরাসরি ঢুকে পড়তে পারে, তার চাইতে দুনিয়াতে এত বড় আল্লাহর ওলি কে হইবে? তো সে যেহেতু বলছে তার পিছনে নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এই সুযোগ তার হাতছাড়া করা যায় না। কি করা যায় না? এই সুযোগ হাতছাড়া করা যায় না। এই জন্য সবাই করছে তাড়াতাড়ি অন্য দিন রাত দেরি করে ঘুমাসে, 12টায় ঘুমাসে, গল্প করে আজকে চুপচাপ ছেলে যখন মসজিদে ছেলে বাবা উপস্থিত, বাবা ছেলের সাথে কথা কয় না, ছেলে বাবার সাথে কথা কয় না, তারা কি করছে? আগে আগে যাই ঘুমায়। এখন তো দেখবেন রাত্রে মোবাইল টিপতে কে কখন ঘুমাসে তার কোনো হদিস নাই। 12টা 1টা 2টা 3টা পার হয়ে যায়। যখন ফজরে আযান দেয়, যুবক ভাইরা এরকম আছে, যুবক যুবতীরা তারা যখন ফজরে আযান শুনে তখন মনে করে সকাল থেকে বেশি ঘুমায়, তখন মোবাইল ইয়ে করে ঘুমাইতে যায়। তখন ঘুম থেকে ঘুমাই না বলে 9টা 10টা 11টা 12টা বাজে উঠে। তো আগে দেখতাম যে বাড়ির পাশ দিয়ে হাইটে গেলে বাড়ির পাশ থেকে মাহবুবের কোরআন কারীমের তেলাওয়াত ভেসে আসে। এখন তাদের প্রচুর শব্দ ভেসে আসে। ওই বাড়িতে 9টা 10টা পর্যন্ত মানুষ জিন্দা আছে না মরা এটাও ক্লিয়ার থাকে।
মা বোনরা একটু কষ্ট লাগতে পারে যে পুরুষরা নির্যাতিত কিভাবে সকালের নাস্তা তারা ঠিক মতো বাড়িতে খাইতে পারে, ঠিক না? কথা বলে ঠিক না? যখন হোটেলে যাইবেন তো হোটেলওয়ালা খুব পাওয়ারফুল মেজাজে থাকবে সকালবেলা। কেন? নাস্তা অনেক আপনি সিরিয়ালে থাকেন, আপনি পরে আসেন, কারণ তার অনেক লোক, তাকে সবাইকে দিতে হবে। সেই জন্য আর বলে দেয় কালকে নাস্তা নিয়ে কি বলে দেয়, কালকে নাস্তা সকালের নাস্তা হবো না, সকালের নাস্তা বাইরে থেকে নিয়ে এসে। তো তারা যদি এভাবে ঘুমায় থাকে ফজরের নামাজ তারটা কে করে কথা বলেন? তো এইভাবে তারা কি করে, আগে মানুষ বাচ্চাদেরকে সকালে উঠে বক্তব্য পাঠাইতো, নিজেরা মায়েরা বাবারা কোরআন কারিম তেলাওয়াত করতো, ফজরের নামাজ পড়তো, বাচ্চাদেরকে সাথে মসজিদে নিয়ে আসতো। এখন বাবারও খবর নাই, মায়ের তো খবর নাই। কি তো দেখবেন স্কুলের টাইম চলে যায়, মাদ্রাসার টাইম চলে যায়, ক্লাসের টাইম চলে যায়, কেন আসে নাই? বলে যে ঘুম থেকে উঠতে পারে না। কেন উঠতে পারো না? মা উঠায়, বাবা উঠায়, বাবা মা ঘুমায় থাকে, উঠে ঠিক না? তো এই উসমান হারুনি যখন ঘোষণা করছে কালকে যারা নাকি আমার পিছনে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে তারা কি জান্নাতি, আর যারা নাকি এই এলান অন্যের কাছে শুনাইবে সে জাহান্নামী। তখন সবাই তো যারা পিছনে ছিল সবাই যে আগে আগে ঘুমায় উঠছে তাড়াতাড়ি, যাতে ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়তে পারে। তো যখন নাকি ফজরের সময় দিতে তখন উসমান হারুনি মসজিদের নিকটে আয়েশা দেখে যখন নামাজ পড়তে ঢুকছে, দেখে যে সালাম ফিরানোর পরে দেখে যে নাস্তা আশেপাশে কোনো জায়গা খালি নাই, সব লোকে ঢোকানোর পর মুসল্ল দিয়া ভরা। তো উসমান হারুনি সালাম ফিরানোর পরে নিচের দিকে ঘুরা বসছে, পয়সা বলতেছে যে অন্য দিন তো এত লোক হয় না, অল্প কিছু সংখ্যক মানুষ হয়, 10 জন 5 জন সর্বোচ্চ 1 তো এই মানুষ আজকে কোথায় থেকে আসবে? কে খবর বললো? এই খবর বলছে কে? এখন সবাই বলতেছে না কেউ বলি না। একজন মাথা নিচু করে রাখছে। তো একজন যে মাথা নিচু করে রাখছে তখন বলতেছে যে কে বলছে? তখন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে আমি বলছি। তখন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন কি ব্যাপার তুমি বললা, তুমি কি জানতা নাকি আমি ঘোষণা করেছি? তখন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনি কালকে যখন ঘোষণা করেছেন যে নাকি আমার পিছনে ফজরের নামাজ পড়বে সে জান্নাতে যাবে, আর যে এলান করবে ঘোষণা শুনাইবে সে জাহান্নামে যাবে, আমি যখন রাতে ঘুমাইতে গেলাম তখন চিন্তা করলাম আমি যদি ফজরের নামাজ পড়ি আমি খাজা মুঈনুদ্দিন চিশতি একা একা জান্নাতে চলে যাব, আর যদি আমি এই এলান পুরা উম্মতকে শুনাই দিই তাহলে পুরা উম্মত জান্নাতে চলে যাবে, আমি খাজা মুঈনুদ্দিন একা জাহান্নামে গেলে কোনো সমস্যা নাই, কারণ আমি তো ইবাদত করি একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। আমি তো ইবাদত করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার সমস্ত কাজ তো হয় আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ যদি আমার প্রতি এই কাজটা করার কারণে রাজি খুশি হয়ে যায়, আমি তার আল্লাহকে সন্তুষ্ট করার পরে জাহান্নামে যাই তারপরে কোনো সমস্যা নাই। এই কথা চিন্তা করে আমি একা খাজা মুঈনুদ্দিন জাহান্নামে গেলে কোনো সমস্যা নাই, আমার দ্বারা যদি লক্ষ লক্ষ মানুষ জান্নাতি হয়ে যায় এটাই তো সফলতা। এই চিন্তা করে আমি সবাইকে জানাই দিয়েছি তোমরা কালকে ফজরের নামাজ খাজা উসমান হারুনি তোমরা জান্নাতে চলে যাবা। তখন উসমান হারুনি বলতেছেন আমি এতদিনে আমার একজন ছাত্র পেয়ে গেছি, আমি যাকে খেলাফত দেওয়ার চিন্তা করতেছিলাম আমার শেষ বয়সে ওই খাজা মুঈনুদ্দিন যে নাকি আল্লাহর জন্য ইবাদত করে সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করাইতে চায়, আল্লাহকে সন্তুষ্ট করাইতে চায়। তখন ওই খাজা মুঈনুদ্দিন চিশতি
রহমাতুল্লাহ আলাইহি তিনি খেলাফত দিয়েছেন। তিনি কি চাইছেন যে আল্লাহর জন্য, এর জন্য। আর কোন বান্দা যখন সমস্ত কাজ আল্লাহর জন্য করবে তখন সে কোথাও মানুষকে ঠকাইতে পারবে না, ভেজাল করতে পারবে না, এভাবে গুদামজাত করে পণ্যের দাম বাড়াইতে পারবে না, সে অন্যায় অপরাধে লিপ্ত হইতে পারবে না, অন্যায় জবরদখল করে অন্যের জমি ভোগ করতে পারবে না। সে সবসময় চিন্তা করবে, আরে আমি তো কাজ করি কাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা নেক আমলকে পছন্দ করেন। কাল কিয়ামতের দিন ইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা ভালো আমলকে পরীক্ষা করে দেখবেন কে ভালো নিয়ম নিয়ে কাজ করেছিল, তার নিয়মটা সঠিক ছিল, কার আমল ভালো ছিল, ওই আমল নিয়ে আল্লাহ তাআলা দরবারে কারা হাজির হয়েছে। যারা সালিহাত নিয়ে উপস্থিত হবে আল্লাহ তাআলা তাদেরকে শুহাদা সালিহিন, ওই সালিহিনদের সাথে জান্নাতে দিয়ে দিবেন। এজন্য সমস্ত কাজ দিনাকা ইয়াফিকাল আমালুল কলিল বলছে, তোমার আমল যদি কম হয় তুমি ওই আমলগুলোকে সঠিক নির্ভেজাল করো, দিনাকা তোমার এই দিনটাকে খাঁটি করে তুমি পরিশুদ্ধ করে নিয়ে আসো, তাহলে তুমি সফল কাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ সঠিকভাবে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।